এই গরুগণ নিয়ে আমরা কিছু বলতে পারি না। গরুগণ নিয়ে কিছু বললে ওরা আমাদের সাথে মারধর বলে, একটু গন্ধ, ওই কথাটাও বলতে পারি না। বসত ঘরের পাশে গোয়ালঘর, দুর্গন্ধে অতিষ্ঠ পরিবার, প্রতিবাদ করায় মারধর, নারী ও শিশু সহ আহত 4। হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা গ্রামের পাটোয়ারি বাড়ির প্রবাসী হারুনুর রশিদের বসত ঘরের পাশে গোয়ালঘর নির্মাণ করেছে একই বাড়ির আলমগীর হোসেন। তার গোয়ালঘরের দুর্গন্ধে অতিষ্ঠ হারুনের পরিবার। এই ঘটনায় প্রতিবাদ করায় আলমগীর, তার স্ত্রী আমেনা বেগম ও তার ছেলে আলামিন মিলে হারুনুর রশিদের স্ত্রী পারুল বেগম, তার মেয়ে সুমি বেগম, তার পুত্রবধূ শারমিন বেগম ও শারমিনের শিশুকন্যা মিমকে মারধর করে গুরুতর আহত করেছে। গত বৃহস্পতিবার বসতঘরের পাশে গোয়ালঘরের দুর্গন্ধে টিকতে না পেরে হারুনুর রশিদের স্ত্রী পারুল গোয়ালঘরে ব্লিচিং পাউডার ছিটাতে বলে ক্ষিপ্ত হয়ে আলমগীর গং দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে সন্ত্রাসী আলমগীর গংদের কাছ থেকে পারুল বেগম, সুমি, শারমিন ও তার শিশু মিমকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় অভিযোগকারী পারুল বেগম বলেন, আমাদের ঘরে পুরুষ বলতে কেউ নেই। আমার স্বামী ও একমাত্র ছেলে বিদেশে থাকে। 6-7 বছর পূর্বে আমাদের বসতঘরের পাশে আলমগীর গোয়ালঘর স্থাপন করেন। গরুর বিষ্ঠার দুর্গন্ধে আমরা প্রায় সময় অসুস্থ হয়ে পড়ি। শারমিন বেগম বলেন, দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে গোয়ালঘরে ব্লিচিং পাউডার ছিটানোর কথা বললে তারা সবসময় হুমকি ধমকি দেয়। আমাদের ঘরে পুরুষ না থাকায় তাদের ভয়ে আমরা কিছু বলি না। এদিকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আলমগীর হোসেন বলেন, আমরা তাদেরকে মারধর করিনি, তারাই আমাদেরকে মারধর করেছে। এই বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।